আসসালামু আলাইকুম। আমি আমার ফেসবুক লাইভে কোনোদিন আসি নাই, আজকে প্রথম আসলাম। আসার পেছনে কারণ হচ্ছে একটাই, আমার জ্যাঠাতো ভাই মোহাম্মদ মোবারক হোসেন পেট ব্যথায় নিয়ে মুন হসপিটালে আমার মাধ্যমে এসে ভর্তি হয়। আমি মুন হসপিটালে এনে ভর্তি করাই গত মাসের 25 তারিখ। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে তার পিত্তথলিতে ইনফেকশন, পিত্তথলির অপারেশন করতে হবে। পরবর্তীতে 28 তারিখ 25 তারিখ ভর্তি হয়, 28 তারিখ পিত্তথলির অপারেশন হয়। হওয়ার পরে তার ব্যথা ঠিকই থেকে যায়। 3 দিন পরে তারা রিলিজ দিয়ে দেয়। রিলিজ দেওয়ার পরে 2 দিন পরে আবার তীব্র ব্যথা নিয়ে এই মুন হসপিটালে আসে। ডাক্তার মোহাম্মদ সোহেল সার্জন, তার মাধ্যমে পিত্তথলির অপারেশনটা হয়। পরবর্তীতে ব্যথা নিয়ে আসার পর তারা সিটি স্ক্যান থেকে শুরু করে সব কিছু করার পর তারা বলে যে তার ভিতরে ফ্যাস লেগে রয়েছে, এটা অপারেশনের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। পরবর্তীতে তারা 10 তারিখ এই আতের অপারেশন করে পেট কেটে, অপারেশনের পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। আজকে তার মৃত্যু হয়। পেট ব্যথার জায়গায় ঠিকই থাকে, কিন্তু তার দুইটা অপারেশন আর আজকের এই মৃত্যু। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এই মুন হসপিটালকে, এই মুন হসপিটালের চিকিৎসা ব্যবস্থাকে দায়ী করছি। একটাই কারণ, তার পেট ব্যথাটা কী কারণে হচ্ছিল তারা এটা প্রপারলি শনাক্ত করতে পারে নাই। এই পিত্তথলির অপারেশনে সার্জন ওটি চার্জ নেয় 40,000, হসপিটাল চার্জ নেয় 38,000, পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র সহ 1,10,000 টাকা আমাদের অটোমেটিকলি পিত্তথলির অপারেশনে চলে যায়। তারপরে যে ফ্যাস লেগে রয়েছে, এই ফ্যাসের অপারেশনটায় তারা আমাদের কাছ থেকে 1,86,000 টাকার একটা বিল দেয়। আমরা 75,000 টাকা জমা দিই। জমা দেওয়ার পরে তারা আইসিইউ থেকে কেবিনে শিফট করে আজকে তার মৃত্যু হয়। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে আপনারা যারা চিনেন এবং জানেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি আর যাই হোক কোনো মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য, অসত্য তথ্য কাউরে দিই না। যেটা আমার কাছে সত্য মনে হয়, যেটা সঠিক মনে হয়, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তাই আমি আমার জ্যাঠাতো ভাই মোবারক হোসেনের মৃত্যুর জন্য দায়ী এবং দোষী এই মুন হসপিটাল এবং ওই মুন হসপিটালের যে ডাক্তার, তারা টাকার পেছনে দৌড়ায়। রোগীর সঠিক রোগ নির্ণয়ের জন্য তারা কোনো কাজ করে না। পিত্তথলির অপারেশন চার্জ নেয় 40,000 টাকা ডাক্তার সোহেল সার্জন। তারপরে হসপিটাল বিল দেয় 38,000, পরীক্ষা নিরীক্ষা এবং মেডিসিন বাবদ আমাদের 1,10,000 টাকা যায় পিত্তথলির অপারেশনে। পরবর্তীতে বলে যে সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে যে তার আতুজুরি ফ্যাস লেগে রয়েছে, এই অপারেশন বাবদ তারা 1,86,000 টাকা 3 দিনের ভিতরে বিল করে। যার 1,86,000 টাকার এগেনিস্টে 75,000 টাকা আমরা জমা দিয়ে তারপর আইসিইউ থেকে আমরা কেবিনে শিফট করি। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, ডাক্তার নামের কসাই যারা, তাদেরকে আপনারা প্রতিহত করেন, তাদেরকে আপনারা সর্বোচ্চ অ্যাভয়েড করেন, তাদেরকে এড়িয়ে চলেন। যারা মানবিক ডাক্তার, যারা মানুষের রোগের হিস্টোরি সঠিকভাবে জানবে, সঠিকভাবে নির্ণয় করবে, তাদের কাছে আপনারা যাবেন। আমার এই জ্যাঠাতো ভাই মোবারক হোসেনের মৃত্যুর জন্য আমি আমার নিজেকেই দায়ী করি। একটাই কারণ তার পেট ব্যথার মাধ্যমে আমাকে ফোন করে বলে কোথায় আসবো। আমি বলছি কুমিল্লা আসো, কুমিল্লা মুন হসপিটালে। আমার কথায় সে বিশ্বাস করে, আমাকে অনেক ভালো জানতো, ভালোবাসতো, বিশ্বাস করত। সেই বিশ্বাসটা আমার প্রতি অগাধ ছিল। আমি তাকে বলি মুন হসপিটালে আসো, মুন হসপিটালে সে আসে। আসার পরে ইমার্জেন্সিতে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তারা তার প্রথমে ইউরিন টেস্ট, সিবিসি টেস্ট করে এবং এক্স রে করে
এক্স রে এবং সিবিসি টেস্টে এবং ইউরিন টেস্টে ধরা পড়ে তার রক্তে ইনফেকশন আছে, তার প্রস্রাবে ইনফেকশন আছে। এই দুইটা ইনফেকশন তারা কোনো প্রকার কন্ট্রোল না করে, ইনফেকশনের চিকিৎসা না করে তারা সরাসরি তাকে অপারেশনে নিয়ে যায়। আমি আমার জ্যাঠাতো ভাই মোবারক হোসেনের এই মৃত্যুর জন্য মন হসপিটাল তথা তাদের ম্যানেজমেন্ট, তারা মানুষের জন্য না, তারা টাকার জন্য। তারা যদি মানবিক হইতো, তারা টাকাকে না বুঝে মানুষকে বুঝতো, তাইলে তারা সঠিক নির্ণয় করে তারপর চিকিৎসা করত। তারা সঠিক কারণ নির্ণয় না করে 10 দিনের ব্যবধানে দুইটা অপারেশন করে এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখে। এরপরে ভাগ্যক্রমে সে রিকভার করার পরে তারা কেবিনে দেয়। কেবিনে দেওয়ার পর আজকে তার মুখে অনলি ফর পানি আর ডাবের পানি, মিনারেল ওয়াটার আর ডাবের পানি তার মুখে দেওয়ার কথা ডাক্তার বলে। দেওয়ার পরেই তার তীব্র ব্যথা আবার পুনরায় দেখা দেয়। দেখা দেওয়ার পর তার প্রপার কোনো চিকিৎসা করে নাই, যার ফলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার এই ভাইয়ের মৃত্যুর জন্য আমি মুন হসপিটাল তথা এই হসপিটালের যারা ডাক্তার তাদেরকে দায়ী করছি। আপনারা অসহায় মানুষের পাশে থাকবেন এবং মানুষের জন্য এই কথাটুকু আপনারা জানবেন। আমার ভাতিজা তার বাবার মৃত্যুর কারণে এই হসপিটালের কিছু গ্লাস ভাঙচুর করে এবং D2 ডাক্তার যারা রুম ফেলে পালিয়ে যায়। তোমার ডাক্তারি ট্রিটমেন্টে যদি কোনো ভুল না থাকে তাহলে তুমি কেন D2 ডাক্তার রুম থেকে পালিয়ে যাবা? এটা আর একটা প্রশ্ন। সব কিছু মিলিয়ে আমি মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ। আমি আমার ভাইকে বিশ্বাস করে এই মুন হসপিটালে ভর্তি করিয়েছিলাম। বিশ্বাসের বিপরীতে যা হয় তাই তারা করেছে। আমি এই ভুল চিকিৎসা এবং এই মুন হসপিটালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।